হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আফটার এ লং টাইম অনেকদিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বিকজ আজকে এসেছি কলকাতায় ইউটিউব ইভেন্ট 2024-এর জন্যে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম শিয়ালদার মেট্রো রেলওয়ে স্টেশনের ঠিক একদমই সামনে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট করে নেব সল্টলেক স্টেডিয়াম। 10 টাকা সামথিং নিবে। তারপরেই কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাসমঞ্চ, যেখানে কিনা আমাদের প্রোগ্রামটা রয়েছে। আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে সল্টলেক। আমার রিপোর্টিং টাইম আছে 3টা থেকে 4টা পর্যন্ত। সো ফাইনালি আমরা চলে আসলাম রাসমঞ্চের একদমই সামনে। আর এখানে এসে দেখতে পেলাম যে প্রচুর কিন্তু লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে। তো আমাকেও লাইন দাঁড়াতে হবে। আর আমার মেলটা চেক করলো, চেক করার পরে একটা কোড নিল, কোড নেওয়ার পরে একটা ব্যাচ দিল, যেটা কিনা আমি এইভাবে মানে আমাকে পরিয়ে দিল ব্যাচটা এইভাবে। তারপরে কিন্তু আমি ভেতরে প্রবেশ করলাম। ব্যাচটা নিয়ে নিলাম। আর এখানে অনেকটা স্পেস রয়েছে, কারণ এর আগে ইভেন্টটা ছিল একদমই স্পেস ছিল না, আর ক্যাপাসিটি কম ছিল। তারপরে আমরা ভেতরে এসে দেখতে পেলাম প্রিয় বাইন্স দাদা, তারপরে অনেকেই রয়েছে। তারপরে দেখা হলো আমাদের নীলদার সঙ্গে, কথা বললাম, ভালো লাগলো যেহেতু পাশের জেলা থেকে এসেছে। হলো যে অনেক খাটনি করে এখন ঢোকা হলো ভেতরে, মেলা কিছু ভেজাল টেজাল করে তোরে এখন ঢুকলাম আমরা। এখন চারিদিকে বুফে টুফে লেগে চারিদিকে বুফে টুফে আসে। এখন দেখ ব্রো, হ্যাঁ তুমি কেমন আছো বল? তো সবার সঙ্গে পরিচিত হয়ে চলে আসলাম লাঞ্চের দিকে, অর্থাৎ লাঞ্চ সেরে চলে আসলাম ভেতরের দিকে, অর্থাৎ যেখানে আমাদের মেন প্রোগ্রামটা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আরও সুন্দর করে ভিতরটা সাজানো, আর এই সেই অন্যরকম একটা ভাইবস দিচ্ছে, খুবই সুন্দর লাগলো এখানে। তারপরেই কিন্তু দেখছি অনেক ক্রিয়েটারই কিন্তু এখানে আছে। সবথেকে মজার ব্যাপারটা হলো এই যে এরকম একটা ওয়েলকাম টু ইউটিউব ক্রিয়েটর কালেকটিভের একটা সেলফি জোন রয়েছে। তো সেখানে কিন্তু সবাই মিলে কিন্তু ফটো সেলফি ক্লিক করছে। তারপরেই কিন্তু এরকম মঞ্চ তৈরি করেছে, যেখানে কিনা সবাই মিলে প্রোগ্রামটা পরিচালনা করছে, তো যারা হোস্টে ছিল দিদিগুলো। আর এই দিকে দেখো আমি আর আমার বন্ধু আর দিদি কিন্তু বসে আছি, আর একটু বোরিং লাগছিল, কারণ প্রোগ্রামটা এখনও ওইভাবে শুরু হয়নি। আর যেহেতু এখনও ভালো লাগছে না, কারণ কাউকে চিনি না। দেখো আর একবার যেরকম সেলিব্রিটিগুলো ছিল, কিন্তু এখন কিন্তু এরকম নেই। আগের বছর প্রচুর মজা করেছি, যদিও প্রোগ্রামটা ভালো হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর সেলিব্রিটি ছিল, সেই জন্য কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল, যার জন্য কিন্তু খুবই ভালো হয়েছিল আগেরবার প্রোগ্রামটা। এবারও ভালো হয়েছে খাওয়া দাওয়ার দিক থেকে। তো একে একে সব দিদিগুলোকে কিন্তু ডাকা হচ্ছে, অর্থাৎ যারা হোস্ট করেছিল, কোয়েল দি, দোয়েল দি, তারপরে মৌসুমি দি, এদেরকে ডাকা হচ্ছে। আর তারপরেই কিন্তু একটা সুন্দর একটা গেম প্লে করা হচ্ছে, ক্যাশ বক্স, যেটা কিনা দিদিরা ছুড়ে দেবে, যে ক্যাশ ধরতে পারবে তাকে কিন্তু কোশ্চেন করা হবে, অর্থাৎ তার চ্যানেল সম্পর্কে কিছু কোশ্চেন করা হবে। আর এদিকে কিন্তু ছুটতে গিয়ে একটা দিদির মাথায় লাগলো আর কি, যাই হোক দিদিটা কিন্তু কী বলবো 2-3 বার লেগেছে মাথায়। তো ওই একই দিদির মাথায় কিন্তু 2-3 বার লেগেছে। তারপরে কিন্তু তাকে মানে যে ক্যাচ ধরবে তাকে কিন্তু কোশ্চেন করা হবে, যাই হোক চ্যানেল সম্পর্কে। আর এইদিকে কিন্তু এই যে দাদাটা কিন্তু প্রচুর কিন্তু মজা করছে, কারণ এই দাদাটা বক্সটা ক্যাচ ধরেছে, অর্থাৎ 2-3 বার ট্রাই করার পরে কিন্তু ক্যাচটা ধরেছে। যাই হোক আমরা ধরতে পারিনি, এই দাদাটা ধরেছে। আর এই দাদাটা কিন্তু এতটা ক্যাজুয়ালভাবে কথা বলছে, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তো কী বলবো, অনেকটা ফানি টাইপের। যেহেতু দাদার ফানি কন্টেন্ট ভিডিও বানায়, দাদারা কিন্তু দুজন মিলে ভিডিও বানায় লার্নিং বিষয়ে, অর্থাৎ ইউটিউব থেকে কিভাবে গ্রো করা যায়, তো সেই সব বিষয়ে ক্লাস নিচ্ছিল। আর এই ক্লাসের মধ্যে কিন্তু ঘুম পাচ্ছিল আমার, কারণ একটু বোরিং লাগছিল, যদিও ক্লাসটা ভালো ছিল, কারণ নিজেরই গ্রো করার জন্য কিছু একটা হতো। যাই হোক দিদিটা কিন্তু খুবই সুন্দর করে প্রেজেন্টেশন করলো। একটি নতুন গেম প্লে করা হলো, অর্থাৎ একটা বক্স দিল, যেটার ভেতরে একটা ইউটিউবের লোগো ছিল, আর ভিতরে কালার দিয়ে সুন্দর করে সাজাতে হবে, ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে হবে। যাই হোক এটা করার পরেই কিন্তু সব শেষ প্রোগ্রাম। এখন কিন্তু সবার সঙ্গে সবাই পরিচিত হচ্ছে, সেলফি উঠছে, ভিডিও নিচ্ছে, তো আমিও নিয়ে নিলাম দোয়েলদির সঙ্গে। যাই হোক সাবস্ক্রাইব করে দিও সবাই, ও খুব ভালো ব্লগিং বানায়, তো ওকেও সাপোর্ট করো। আর আমি কখনো যাইনি, যদি সুযোগ হয় নিশ্চয়ই একদিন যাব। ঠিক আছে। প্রোগ্রামের সব শেষে কিন্তু চলে আসলাম ডিনারের দিকে। আর ডিনারে ছিল অনেক কিছু, কারণ সব কিছু আনলিমিটেড, যদিও আর আগের বার সেইভাবে কেউ পায়নি, কিন্তু সেই জন্যই এইবার প্রোগ্রামটা ওইরকম করে করা হয়েছে। আর এত খাবার ছিল কি বলবো, কোনটা রেখে কোনটা খাবো ওটাও বুঝতে পারতেছিলাম না। যাই হোক একটা কিছু নিলাম।
নেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এই যে সুইটস এগুলোও কিন্তু খেলাম। খাওয়ার পরে কিন্তু দিকে যে ড্রিঙ্কের যে ব্যবস্থা করা ছিল, অর্থাৎ বিভিন্ন ড্রিঙ্কস ছিল, তো সেগুলো কিন্তু ট্রাই করলাম। দিদি দিদি কিছু বলবা? তোমাকে সাউথ দিনাজপুরে কখনো গেছো? আমি দিল্লি থেকে এসেছি। কে দিদি গুড নাইট আজকের জন্য বাই। আমার ঘরে বাংলা চলে সেই জন্য। আচ্ছা, প্রোগ্রামের শেষে একটা গিফট দিয়েছে, আর গিফট নিয়ে এই যে সেলফি জোন, সেখানে কিন্তু আমরা ছবি উঠবো, অর্থাৎ ফটো ক্লিক করার জন্য কিন্তু আছি। আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর এই যে এটা সম্পর্কে বলিনি, কারণ এখানে কিন্তু সবার চ্যানেলের নেম কিন্তু এখানে রয়েছে। অনেকে খুঁজে পেয়েছে, অনেকে খুঁজে পায়নি। আমিও ট্রাই করলাম খোঁজার জন্য, যাই হোক আমি পাইনি। তারপরে কিন্তু এখানে প্রিয় বাইন্সদা ছিল, যাই হোক শেষে একটু কথা বললাম, ভালো লাগলো। তো ব্যাপারটা হলো এখন যাচ্ছি বাড়ি। আমাদের event কেমন লাগলো ইভেন্টটা? আর ভালোই লাগলো মোটামুটি, কিন্তু ব্যাপারটা হলো শুধুমাত্র একজনকে আমি চিনতাম, হলো আমাদের প্রিয়দা, মানে প্রিয় ভাইন। প্রিয়দা ছাড়া কাউকে আর কোনো তাকে চিনতাম না। যারা হোস্ট করেছে তাদের তো চিনি। হ্যাঁ, হোস্ট হচ্ছে আজকের জন্য এটুকু। কালকে দেখা হবে মানে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ভালো থাকো, টাটা। এটা একটা কি কম্পাস টাইপ, যাই না এটা কি কাজে লাগে। একটা বক্স আছে, যাই না এটা কি। লাইট আই হোপ দেখি পাওয়ার ব্যাংকটা। আর কি আছে? আর একটা ইউএসবি আছে। ও আচ্ছা, এই যে এটা জ্বলবে, শাইনিং দাও দাও। ভালো লাগলো। ভাই লাইটও চেঞ্জ হয়, দেখ একটা, এই যে দুটা, এটা একটা টাচ বাটন। ভালো জিনিস।